আবাস যোজনার ঘর ছেয়ে 10 বছর ধরে স্থানীয় সদস্যদের কাছে ঘুরেছেন রাজারহাটের এক মহিলা। এবছর আষাঢ় মাসে ঝড়ে ভেঙে গিয়েছে তার মাটির ঘরও। আপাতত ভাইয়ের ঘরেই আশ্রিতা তিনি। অভিযোগ, আবাস যোজনার ঘরের টাকা তিনি পাননি, অনেক জায়গায় বলেও কোনো লাভ হয়নি। তাই রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুল পাড়ায় 55 বছরের ওই মহিলার এখন একমাত্র ঠিকানা তার ভাইয়ের বাড়ি। নিজের 30 বছরের পুরনো মাটির ঘরেই বসবাস করতেন মহিলা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সব কেড়ে নিয়েছে। এমনকি এই ভাঙা ঘরের নিচেই চাপা পড়েছিলেন মহিলা। তাকে উদ্ধার করে নিয়ে এসে ঘরেই আশ্রয় দেয় তার ভাই। এরপর থেকে এই মহিলার একমাত্র আশ্রয় তার ভাইয়ের বাড়িটি। ওই মহিলার অভিযোগ, 10 বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে আবাস যোজনার ঘরের দাবি করলেও তাদের থেকে মৌখিক আস্থা ছাড়া আর কিছুই পাননি তিনি। অথচ বড় বড় ছাদ দেওয়া ঘর যাদের, তাদের প্রত্যেকেই ঘর পাইয়ে দেবার অভিযোগ করেছেন তিনি। রঙিনজান বিবি, যিনি অভিযোগকারী মহিলা, অর্থাৎ যার ঘর পাওয়ার কথা তিনি ঘর পাননি, এমনটাই দাবি তার। তিনি ঠিকই বলছেন, আমরা শুনব। আমার ঘর পড়ে গেছে ঝড়ে। আমি ঘুরে ঘুরে মানে মেম্বারদের কাছে 10 বছর ধরে আমি যাচ্ছি, আমার ঘর দিচ্ছে না। এই ঝড়ে ঘর পড়ে গেছে। আমি এখন পরের ঘরে একজনের বাস করি। আমার একটা ঘরের প্রয়োজন, সরকার থেকে আমার দরকার। মানে 10 বছর ধরে ঘুরছেন ঘরের জন্য? হ্যাঁ, আমি 10 বছর ধরে ঘুরছি, আমার ঘর দিচ্ছে না। এলাকায় তো বহু জনেরই ঘর আসছে। এলাকায় বড় লোকের দেখছি 2 তলা বাড়ির ঘর আসছে, অনেক জনার ঘর আসছে। আমি ঘরের জন্য যাচ্ছি মেম্বারের কাছে বারবার, আমার ঘর দিচ্ছে না। আমার ঝড়ে ঘর পড়ে গেছে। আমার ভাইরা এখন অপারের ভাই, এরা আমার প্রাণের বাঁচানোর জন্য আমার তাদের ঘরে থাকতে দিয়েছে। অন্যদিকে অভিযোগকারীর ভাই ফয়লুর রহমান লস্কর কি বলছেন, আমরা শুনবো। আমার বোন রঙিনজান বিবি ওই মাটির ঘরেই থাকতো। ওই দীর্ঘ 30 বছর ধরেই আছে, প্রায় কম বেশি। ঠিক আছে, এই বছরেই আপনার আষাঢ় মাসের ঝড়েতে ঘরটা পড়ে যায়। ঘরটা পড়ে গেলে আমরা এসে সবাই এসে উদ্ধার করে আপাতত আমার ঘরের মধ্যে এখন রেখেছি। এই প্রায় এখনও আছে, 6 মাস ধরেই আছে আমার ঘরেতেই। ঠিক আছে, উদ্ধার হয়ে গেছে। তার কোনো এই ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এখনও ঘর কোনো হাতেই ও পায়নি আর কি। মানে এলাকার পঞ্চায়েত সদস্যদের বলে কি কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয়নি, বা বলেছে এক আধবার, ও তাতে করে কোনো সুরাহা হয়নি। উনি তো পাওয়ার যোগ্য। হ্যাঁ, হিসেবে উনি পাওয়ার যোগ্য। মানে এলাকার সবাই কম বেশি পাচ্ছে। হ্যাঁ, এলাকার সবাই কম বেশি পাচ্ছে, উনিও পাওয়ার যোগ্য আর কি। কি চাইছেন আপনি? চাইছে যাতে ওর ঘরটা হোক, ওর ঘরটা হলে ভালো হয়। একটা ঘর পাওয়ার যোগ্যতা, একটা ঘর হলে ভালো হয় ওর। স্থানীয় জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন জানান, তিনি বিষয়টা শুনেছেন। তিনি পরিদর্শনে যাওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি এই বিষয়েও রাজারহাটের বিডিও এবং জেলা সভাধিপতির সঙ্গে কথা বলার আশ্বাসও দিয়েছেন। আমরা শুনে নেব আফতাব উদ্দিন, তিনি জেলা পরিষদের সদস্য, তার কি বক্তব্য। প্রায় দীর্ঘ 8-9 বছর কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না, এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার অনেক গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে, ঘর পাওয়া থেকে। তার মধ্যে বহু মানুষের ঘর ভেঙে গেছে, ঘর পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং আমি নিজে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম। আমি নিজেও অনেকগুলো চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি। সেই সময় আমি কোনো ঘর দিতে পারিনি। বর্তমানে বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেবেন বলেছেন, এবং ডিসেম্বর মাসে সেই বাড়িটা তিনি দেবেন। এই সার্ভে রিপোর্টটা একটা সময় অনেক আগে করা ছিল, 8 বছর আগে। সেই 8 বছর আগে সার্ভে রিপোর্টের উপরে এখন কিন্তু নতুন করে আবার ফের ইনকোয়ারি হচ্ছে। আপনারা যেটা বলছেন আমরা একটু তদন্ত করে দেখব। আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু ওই জেলা পরিষদের আমি নিজেও মেম্বার, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, যদি মাটির বাড়ি থাকে আর সেই বাড়ি একদম ভেঙে পড়ে যায়, আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে, সভাধিপতির সঙ্গে আলোচনা করে সে যাতে ঘর পায় তার পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো। মাটির বাড়ি ভেঙে গেছে, ঘর, সে ঘর পাবে না, এটা হবে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমরা আবেদন করব, এই ঘরটা তাকে পাইয়ে দেব। এই আবাস নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অনেকেই আবাস যোজনা নিয়ে সরকারের দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হয়েছেন।
আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দমের একটি প্রতিবেদন আমরা দেখব। অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘুরেও পাননি সরকারি আবাস যোজনার টাকা, আর এখন বর্তমান আশ্রয় ভাইয়ের বাড়ি। নিজের বাড়ি হারিয়ে এই মুহূর্তে তার একমাত্র আশ্রয় তার ভাইয়ের বাড়িতে, এবং তার ভাইয়ের বাড়িতে সে এই মুহূর্তে আশ্রিতা হয়ে রয়েছে। এই ঘটনা রাজারহাট অঞ্চলের বিষ্ণুপুর ২ গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর এলাকার। সেখানকার এক বাসিন্দা, এক মহিলা, 50 এক মহিলা, তার দাবি যে এই বছর আষাঢ় মাসে অর্থাৎ বর্ষার সময় যে ঝড় এসেছিল, সেই ঝড়ে কিন্তু তার মাটির বাড়ি একেবারে ভেঙে যায়, এবং মাটির বাড়ি ভেঙে যাওয়ার পরে সে কিন্তু সেই মাটির বাড়ির তলাতেই চাপা পড়ে গেছিল, এরকমই তার অভিযোগ। এবং তারপর সেখান থেকে তার পাশে তার ভাইয়েরা থাকে, তার ভাইয়েরাই কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাদের বাড়িতেই নিয়ে যায়, এবং বর্তমানে সেই মহিলার আশ্রয় কিন্তু সেই ভাইয়ের বাড়ি। অথচ ওই মহিলার দাবি যে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই পঞ্চায়েতের বিভিন্ন সদস্যের কাছে গেছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কারণ তার যে মাটির বাড়ি এবং সেই মাটির বাড়ির জন্য তার আবাস যোজনার, সরকারি আবাস যোজনার টাকা, সেই টাকা কিন্তু তার প্রাপ্য, অথচ তিনি সেই টাকা পাননি। আর এবছর আষাঢ় মাসে কি হলো না, এবছর আষাঢ় মাসে যখন ঝড় এলো, সেই ঝড়ে কিন্তু তার সেই মাটির বাড়ি ভেঙে গেল, ফলে সে কিন্তু এখন আশ্রয়হীন, এবং তার একমাত্র আশ্রয় তার ভাইয়ের বাড়ি, সে সেখানেই কিন্তু আশ্রিতা হয়ে রয়েছে। এরপর তার দাবি যে তাদের সেই এলাকাতে কিন্তু একাধিক ব্যক্তি যাদের পাকা বাড়ি রয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকা পেয়ে গেছে, অথচ তিনি আবাস যোজনার টাকা পাননি। অথচ তিনি কিন্তু বছরের পর বছর একাধিক জায়গায় ঘুরছেন, কিন্তু আবাস যোজনার টাকা পাচ্ছেন না। এ বিষয়ে সেই পঞ্চায়েতের সদস্য আফতাবউদ্দিনের সাথে আমরা কথা বলি, এবং আফতাবউদ্দিনের কিন্তু বক্তব্য যে এই পুরো ঘটনাটা তিনি খতিয়ে দেখবেন, এবং পুরো যে ঘটনাস্থল, অর্থাৎ যে জায়গায় সেই বাড়ি ভেঙে গেছে সেই ভাঙা বাড়ির ঘটনাস্থল তিনি নিজে পরিদর্শন করবেন, এবং সেই ঘটনার পুরো বিষয় যদি সত্যি হয় এবং সত্যি যদি সেই বাড়িটি মাটির বাড়ি হয়ে থাকে এবং সত্যি যদি তিনি আশ্রয়হীন হয়ে থাকেন, তবে সেই আবাস যোজনার টাকা তার প্রাপ্য বলেও তিনি মনে করছেন, এবং সেজন্য তিনি প্রয়োজনে রাজারহাটের বিডিও এবং জেলা সভাধিপতি উভয়ের সঙ্গেই এ বিষয়ে কথা বলবেন, এবং কথা বলে যাতে সেই মহিলা তার প্রাপ্য পান, অর্থাৎ আবাস যোজনার টাকা পান। যদি তিনি, অবশ্যই তিনি এটা বলছেন যে যদি তিনি সেই আবাস যোজনার টাকা পাওয়ার উপযুক্ত হন, তাহলে তিনি যাতে সেই আবাস যোজনার তার প্রাপ্য টাকা পান, সে বিষয়টাও তিনি সুনিশ্চিত করবেন, এবং এ বিষয়ে তিনি রাজারহাটের বিডিও এবং জেলা সভাধিপতি তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এক মহিলা, 50 এক মহিলা, যার রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েতের মোহাম্মদপুরে বাড়ি, তার একটি মাটির বাড়ি ছিল, যেটা আষাঢ় মাসে ঝড়ে সম্পূর্ণ। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।